যারা নতুন মালয়েশিয়া আসতে চাচ্ছেন তাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল্লাহ, আমি মালয়েশিয়ার প্রবাসী। যে সময় মালয়েশিয়া প্রথম আসি আমি 1.5 মাস বসেছিলাম, কোনো কাজ কাম পাইলাম না। 1.5 মাস বসেছিলাম, কাজ কাম পাচ্ছিলাম না। হঠাৎ একদিন একজন ফোন দিছে, দিয়ে বলছে আব্দুল্লাহ এমন একটা কাজ আছে, কনেকটিশন সাইডে কাজ, প্লাস্টারের কাজ, তুই কি ওই কাজ করবি? তখন আমি ভাবলাম যে হ্যাঁ, কাজ করবো নাকি, মালয়েশিয়া আইসি কাজ করতে, কাজ করবো না। তখন ওর ওখানে কাকুর ওখান থেকে জোহর বারুতে চলে আসে, চেনা নেই জানা নেই কেউ নেই, একা আমি চলে আসে। আমি জোহর বারু প্লাস্টারের কাজে কাজ করলাম, দীর্ঘ 8 মাস কাজ করলাম। 2 মাস 15 দিন পরে বেতন, তাও ধৈর্য ধরে কাজ করলাম 8টা মাস। 2 মাস 15 দিন পরে বেতন, ঠিক আছে, কিন্তু 2 মাস 15 দিনের মাথায় যে প্রায় 20 তারিখ সই সই হয়ে যায় তখন দেয় বেতন। তাও কোনো সমস্যা ছিল না। এমনও সময় গেছে যে 3 মাস গান্তম হয়ে গেছে বেতন। তখন আর কি ভাবলাম যে এর এখানে কাজ করে না অতি তাড়াতাড়ি আমি বাড়ি যেতে পারবো, না আমি কিছু করতে পারবো, এমন একটা ভাবনা চিন্তা করে আমি ওখান থেকে বের হয়ে গেলাম। যে ওই যে 1 মাস গান্তম, ওই গান্তুমের টাকা আজ 1 বছর 3 মাস হতে গেল, কিন্তু সেই গান্তুমের টাকা এখনো আমার দিই নাই। হ্যাঁ, ও মুখ দিয়ে স্বীকার করছে আব্দুল্লাহ আমার কাছে টাকা পাবে, আমি টাকা দিব, কিন্তু কবে দিবে সেটা বলে না। তারপরে ওখান থেকে বেরিয়ে আর এক জায়গায় কাজে গেলাম, সেখানে ওরকম 1 মাস 10-15 দিন পরে বেতন। ওখানে কাজে গেলাম, যে ওখানে ওরকম 1 মাস 20 দিন হয়ে যায়, তারপর টাকা দেয়। দিক, তাও কোনো সমস্যা না, একটু আগলে 2 মাস 15 দিন থেকে 1 মাস 20 দিন ভালো। ওখানে কাজ করলাম, দীর্ঘ 4-5 মাস কাজ করলাম। করার পরে ওখান থেকে ওরে বলে আমি, ভাই আমি আপনার এখানে যে বেসিক আছে এই বেসিকিতে ভালো বেসিকই আমি কাজ পাইছি, ওই জায়গায় আমি চলে যাবো। 25 দিন আগের থেকে বলেছি, বলছে আচ্ছা সমস্যা নেই, তুমি চলে যাও না, ওই সাইডে আমার কাজ রয়েছে, ওই সাইডে কয়েকদিন করো, তারপরে আমি একটা মিস্ত্রি কিনে নিই, তারপরে তুমি চলে যাও। আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে, আপনি তাহলে আমি ওই সাইডে যাচ্ছি, আপনি বেতন পেলে আমারে দিয়ে দেন। বেতন পাইছে, বেতন দিছে। আমি যে সময় বললাম ভাই আমি তো আপনারে বলছিলাম আমি চলে যাব, তা ভাই ভালো থাকেন, এই বেতনটা পালে আমারে ফোন দিয়েন, আমি দেখি আসার চেষ্টা করলে আসবানে, না হলে আপনি একটু কষ্ট করে টাকাটা পাঠাই দিন আমার কাছে, আমার দেশে পাঠাই দিন। আমি বলছি আচ্ছা সমস্যা নাই, ইনশাল্লাহ দিব। ওখান থেকে চলে গেছি আরেক সাইডে, ওখানে যে ওরকম ডাটা সেন্টারে কাজ, ওখান যে ওরকম 1 মাসের বেতন 15 দিন অন্তর বেতনের কথা হয়ে নিয়ে গেছে আমারে, নিয়ে যে সে বেতন আর দেয় না, 15 দিন অন্তত দেয় না, 1 মাস 20 দিন হয়ে যায় তাও দেয় না। ঠিক আছে, তখন তো চলে আসলাম, ওই টাকাও মার, এই রাতে কাজ করছি এ টাকাও মার। ঠিক আছে, এই 3 জায়গা। আরেক জায়গায় কাজ করছি মালায়ুর কাছে, নাম সাইফুল, মালায়ুর কাছে কাজ করছি। ওখান থেকে কাজ করছিলাম অল্প কয়েকদিন, ঠিক আছে, কিন্তু ব্যাপক একটা বড় একটা উদ্ধার করেছিল আমারে। ঠিক আছে, আর ওই কথাটা নাই বলি। ঠিক আছে, ওখান থেকে আর এক জায়গায় আসলাম কাজে, সেই জায়গায় ওরকম মাঠ। ঠিক আছে,
ওখানে কাজ করছি 3 মাস। 3 মাসের কাজ করছি, 15,000 রিঙ্গিত নিয়ে সে লোক পলাই গেছে। তার এত সুন্দর পজিশন ফেলেও সে লোক পলাই গেছে। টাকা টাকা ও ভাবলে যে টাকা আমি ধীরে ধীরে যা পাচ্ছি একবারে তাই নিয়ে আমি চলে যাব, ঠিক আছে, এরকম একটা ভেবে ও টাকা নিয়ে পলাই গেছে। চাচা ভাইপো দুইজনে। এখন আমি এই সব কথা বললাম এই কারণে, এর বিষয়ে একটা কথা বলে, এখন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ। এখন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ। 2 দিন আগেও আমাদের এখানে নোটিশ জারি করছিল অপারসি দিবে, কিন্তু কি কারণে জানি না, এখনো পর্যন্ত অপারসিডি নাই। আলহামদুলিল্লাহ অপারসিডি নাই, ভালোই হয়েছে, ঠিক আছে। কিন্তু যারা নতুন মালয়েশিয়া আসতে যাচ্ছেন একটু হিসেব কিতাব করে আসবেন, খুবই হিসেব কিতাব। নিজের জীবনের সাথে যুদ্ধ করতে হবে। এই প্রবাসে নিজের জীবন আছে না, এই জীবনের সাথে যুদ্ধ করে তারপরে এই মালয়েশিয়া থাকতে হবে, তাহলে যদি একটু বাঁচতে পারেন। আমি এই মালয়েশিয়া 2 বছর আইছি, 2 বছরে 4.5 লাখ টাকা মার খাইছি, 4.5 লাখ টাকা। তো ভাই টাকা এমনি দেয় না, ঠিক আছে, টাকা এমনি দেয় না। এই শরীরে এই যে গেঞ্জিটা আছে না, এই গেঞ্জি যদি আধা ঘন্টা কাজ করি, এই গেঞ্জি যদি নিংড়াই আমি 1 গ্লাস ঘাম পড়বে, ঠিক আছে। আর যা তো মুখ ঘেমে পড়লো সেটা তো বাদ। এইটাই হলো মালয়েশিয়া। আপনি কার কাছে এই যে টাকা পয়সা মারছেন, কার কাছে কমপ্লেন জানাবেন? আপনি কার কাছে? এখানে সিনান এসছে কোম্পানি, ডাইরেক্ট কোম্পানি, যেরকম ধরেন আমি ফকিওতে কাজ করছি, এই ফকিও দেখছে এক সিনারের ছাপ যে তুই আমার এই কাজটা তুলে দে, ওই সিনার এসছে আবার বাংলার ছাপ, ওই বাংলা মারছে টাকা। এখানে সিনারা কোনো সময় টাকা মারে না, ঠিক আছে। আর যে মালায়ু ভালো তো ভালো, আর যে মালায়ু খারাপ তো খারাপই মালায়ু, ঠিক আছে। এটাই হলো মালয়েশিয়া। আপনি পুলিশি আইনে যাবেন, পুলিশে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, পুলিশও ওই 2 টাকা দিলে চুপ হয়ে যায়। মালয়েশিয়ার পুলিশ ওরাও ঘুষ খায়। এটাই হলো মালয়েশিয়া। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।